অ্যাকোয়াগার্ড কোম্পানির এই ওয়াটার ফিল্টারটা বারবার খারাপ হয়ে যেত। কোম্পানির লোক এসে ফিল্টার চেঞ্জ করে দিত, কিন্তু কিছুদিন চলার পরে আবার খারাপ হয়ে যেত। এই মেশিনগুলোতে চিপ ফিল্টার ইউজ করা হয়, আর সার্কিট বোর্ডগুলোই ওইভাবেই তৈরি। চিপ খারাপ হয়ে গেলে মেশিন আর জল দেবে না। ফিল্টার চেঞ্জ করলে ফিল্টারের সাথে চিপ অ্যাটাচ করা থাকে, তাই চিপ চেঞ্জ করার জন্য ফিল্টারও চেঞ্জ করতে হয়। কিন্তু বারবার ফিল্টার চেঞ্জ করা তো সম্ভব নয়, কারণ এই ফিল্টারগুলোর দাম অনেক বেশি। তাই এই মেশিনের প্রবলেম শুনে আমরা পরামর্শ দিই এই মেশিনের ওয়্যারিং আর ফিল্টার চেঞ্জ করে নর্মাল ওয়্যারিং করার, যাতে চিপের ঝামেলা আর থাকবে না। মেশিন খুলে নামিয়ে কাজ শুরু করি আর পুরনো ফিল্টার সার্কিট বোর্ড খুলে ফেলি। পাম্প আর এসবির তারগুলো কেটে আলাদা করে দিই সার্কিট বোর্ডের থেকে, আর তারগুলো একটু বড় বড় রাখি যাতে পরে কানেকশন করতে সুবিধা হয়। মেশিনের অটো অন অফের জন্য ফ্লোট ভালভ ইউজ করব, তবে ফ্লোট ভালভে একটু কারিকর্য করতে হবে। এই মেশিনের সাথে ম্যাচ করবে এমন ফ্লোট ভালভ পাওয়া যায় বলে আমার জানা নেই, তাই ফ্লোট ভালভটা কেটে ছেটে এই মেশিন পারফেক্ট ফিট বানাবো, যাতে মেশিনের বডি কভার লাগাতে কোনো অসুবিধা না হয়। ফ্লোট ভালভের জন্য টার্মিনাল দেওয়া তার বানিয়ে এসভি পাম্প এসএমপিএস এর সাথে কানেকশন করলাম, আর মেশিনটা চলছে বোঝার জন্য এলইডি লাইট ইউজ করলাম। পুরো ওয়্যারিংটা কমপ্লিট করে তারপর নতুন ফিল্টারগুলো লাগালাম। ফিল্টারগুলোর পাইপিং কমপ্লিট করে ভালোভাবে সেট করে বডি কভারটাও লাগালাম। মেশিনে জলের লাইন দিয়ে চালিয়ে চেক করে নিলাম, জলের কোয়ালিটি আর মেশিনের ওয়ার্কিং সিস্টেম এখন একদম ঠিক আছে। কাজটা যতটা ভালোভাবে করা যায় তার চেষ্টা করেছি। আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর এমন ভিডিও দেখতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।